আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই না। আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চূড়া মানুষ, আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36, 37। আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না। আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিত ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম। এরপরে আমি দুনিয়া, দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিল না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়ায় আসার পর আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপন নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি, হ্যাঁ? তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একদিন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া, আছে না নাই? হয়েছে না, হয়েছে না এরকম? আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো, এরপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলেও এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে। পেশাব পায়খানা করে শয়লাম। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা, হ্যাঁ? কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না, ঠিক কিনা? মশা যে কামড়া, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে দৌড়। বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট, আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা। খাবার দিলে খাইতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার। সাজে অহংকার, সাজে অহংকার, সাজে একজনের। আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে অহংকার, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি ঘর। আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছে। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদ, সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো, ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটার যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ।
তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা তাফরাহ, হে কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও, সে বলছে আমি যাকাত দিব কেন, এই সম্পদ তো আমার, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দিব কেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম, মুহূর্তেই দাবিয়ে দিলাম। সহিহ বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করেছিল, আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লুকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না, ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেঁটো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা? প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না।